প্রিয় দর্শক, আজকে তোমাদের জন্য আমি এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদে বিভক্তি চিহ্ন থাকবে এবং যখন সমাসবদ্ধ পদ হবে তখন এই পূর্বপদের বিভক্তি চিহ্ন বা অনুসর্গ লোপ পাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে, তখন সেই সমাসটিকে বলা হবে তৎপুরুষ সমাস। এখন প্রশ্ন হলো যে কর্মধারয় সমাসেও তো পরপদের অর্থ প্রাধান্য পায়। হ্যাঁ, কিন্তু পার্থক্য রয়েছে। কি সেই পার্থক্য? কর্মধারয় সমাসে কিন্তু আমরা বিভক্তিকে পাই না বা কারক পাই না। যে কারক আমরা পড়েছি, ছটি কারক বা অকারক পদ, সেগুলো কিন্তু আমরা কর্মধারয় সমাসে পাই না। সেখানে আমরা পূর্বপদ উত্তরপদের তুলনা দেখতে পাই, পূর্বপদ এবং উত্তরপদ অভেদ দেখতে পাই, পরপদের অর্থ প্রাধান্য পাই, কিন্তু কোনো মতেই সেখানে আমরা কারকের কোনো চিহ্ন খুঁজে পাই না। আর তৎপুরুষ সমাসে কিন্তু আমরা কারকের চিহ্ন খুঁজে পাই, কারক এবং বিভক্তি চিহ্ন কিন্তু সেখানে পাওয়া যায়। এটাই হচ্ছে কর্মধারয় সমাসের সঙ্গে তৎপুরুষ সমাসের পার্থক্য। তৎপুরুষ সমাসকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন ধরো, যে কারকগুলি রয়েছে কর্তৃকারক বাদ দিয়ে প্রত্যেকটি কারক কিন্তু তৎপুরুষ সমাসে পাওয়া যায়। অর্থাৎ কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ এবং অকারক পদের মধ্যে সম্বন্ধ তৎপুরুষ, এগুলো সমাসে তৎপুরুষ সমাসে এই ভাগগুলো রয়েছে। এছাড়াও রয়েছে উপসর্গ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ এবং ব্যাপ্তি তৎপুরুষ। আজকে আমরা আলোচনা করব কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ এবং নিমিত্ত তৎপুরুষ। তৎপুরুষ সমাস। কর্ম তৎপুরুষের আগে আমাদের জানতে হবে কর্মকারক কাকে বলে। আমরা এর আগের ভিডিওতে কারক বিভক্তি নিয়ে আলোচনা করেছি। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তোমরা আমার আগের ভিডিওটা দেখে নেবে। তবু আমি বলে দিচ্ছি, কর্মকারক ক্রিয়াপদকে আমি যখন কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, তখন আমি উত্তরে যাকে পাবো সে হচ্ছে কর্মকারক। যেমন ধরো, মা রথ দেখতে গেছে। মা কি দেখতে গেছে? রথ দেখতে গেছে। তাহলে রথ দেখা, এটা কিন্তু কর্মকারক। আর এই রথ দেখাটাই হচ্ছে গিয়ে সমাসে কর্ম তৎপুরুষ সমাস। কাকে দেখা? রথকে দেখা। বা ব্যাস বাক্য কীভাবে করব? কাকে, রথকে, কাকের এই কা কেটে দিলাম, কে, পূর্বপদের সঙ্গে আমি কেটা যোগ করব। রথ কে দেখা, রথ দেখা। কেমন? বা হচ্ছে গিয়ে লোকটি কলা বেচতে গেছে, কলাকে বেচা, কলা বেচা। তাহলে এগুলো হচ্ছে কর্মতৎপুরুষ। বা বলছে যে মা লুচি ভাজছে, মা লুচিকে ভাজছে, লুচিকে ভাজা, লুচি ভাজা। তখন এটা হচ্ছে কর্মতৎপুরুষ। অর্থাৎ পূর্বপদে কর্মকারকের বিভক্তি চিহ্ন থাকবে এবং কর্মকারক হবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। যখন সমাসবদ্ধ পদ হবে তখন কিন্তু এই পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পাবে। তাই এটা হচ্ছে কর্মতৎপুরুষ সমাস। এরপরে আমি আসবো করণ তৎপুরুষ সমাস। এই একইভাবে আগে আমাকে করণ কারকটাকে চিহ্নিত করতে হবে। করণ কারক আমরা জানি যে ক্রিয়াপদকে কোনো কিছুর সাহায্যে, কোনো কিছুর দ্বারা করলে সেটা হয় করণ কারক। তাহলে দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো রয়ে যাবে। যেমন ধরো, করণ কারক আগে আমি চিহ্নিত করব। করণ কারক চিহ্নিত করার পরে যেটা করণ কারক হবে সেটাই কিন্তু করণ তৎপুরুষ সমাস হবে। লাঠি পেটা, লাঠি দ্বারা পেটা, লাঠি পেটা। তাহলে লাঠি পেটা হচ্ছে করণ তৎপুরুষ সমাস। বাদুর চোষা, বাদুর দ্বারা চোষা, বাদুর চোষা। তাহলে এটা করণ কারক, অতএব এটাই আবার সমাসে গেলে হয়ে যাবে করণ তৎপুরুষ সমাস। বা হচ্ছে গিয়ে মন গড়া, মন দ্বারা গড়া, এটা হচ্ছে করণ কারক, সমাসে গেলে এর নাম হয়ে যাবে করণ তৎপুরুষ সমাস। এরপর আমি আসব নিমিত্ত তৎপুরুষ সমাস। নিমিত্ত মানে জন্য, কোনো কিছুর জন্য যখন আমি কাজটা করছি বা ক্রিয়াপদটা যখন কোনো কিছুর জন্য করা হচ্ছে বা কারুর লাগিয়া করা হচ্ছে, কারুর তরে করা হচ্ছে, কারুর নিমিত্ত করা হচ্ছে, তখন সেটা নিমিত্ত কারক ছিল। আর সমাসের ক্ষেত্রে এই নিমিত্ত কারকের নাম পরিবর্তন হয়ে যাবে নিমিত্ত তৎপুরুষ সমাস। যেমন ধরো, বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। তাহলে এটা নিমিত্ত কারক আর সমাসে এটা গিয়ে হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। মরা কান্না, মরার জন্য কান্না, কেউ মারা গেছে তার জন্য আমরা কাঁদছি, মরা কান্না। এটাও হচ্ছে নিমিত্ত কারক, সমাসে হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। ঠাকুর ঘর, ঠাকুরের জন্য ঘর,
ঠাকুরঘর, ছাত্রাবাস, ছাত্রদের জন্য আবাস, ছাত্রাবাস। তাহলে এই যে নিমিত্ত বা জন্য বোঝাচ্ছে, এগুলো তো সবই নিমিত্ত কারক, আর সমাসের ক্ষেত্রে এরা হয়ে যাবে নিমিত্ত তৎপুরুষ সমাস। তাহলে আজকে আমি আলোচনা করলাম কর্ম তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস ও নিমিত্ত তৎপুরুষ সমাস। এর পরের ভিডিওতে আমি তৎপুরুষ সমাসের বাকি অংশগুলো আলোচনা করে দেব। আজকে এই পর্যন্তই রইল। আমার ভিডিওটা পরের ভিডিও দেখার জন্য বা ভালো লাগলে আমার ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।